একবার আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দাফাঁস, আর এই সাফল্য পেল ফাঁসি দেওয়া থানার পুলিশ। যেমনটা জানতে পারা যাচ্ছে, আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দাফাঁস করলো ফাঁসি দেওয়া থানার পুলিশ। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের চটহাট অঞ্চলের 3টি বাড়িতে হানা দিয়ে কয়েকশো এটিএম কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং প্রচুর ডকুমেন্ট উদ্ধার করে পুলিশ। পাশাপাশি কয়েক লক্ষ টাকার নগদও উদ্ধার হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অনিল ঘোষ নামের এক যুবককে। এদিকে ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সূত্রের খবর, গ্রামের সাধারণ মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে আধার কার্ড, ব্যাংকের বই সহ বিভিন্ন নথিপত্র নিয়ে থাকে প্রতারণা চক্রের সদস্যরা। যেমনটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের চটহাট অঞ্চলের 3টি বাড়িতে হানা দেয় ফাঁসি দেওয়া থানার পুলিশ। আর সেই 3টি বাড়ি থেকেই এটিএম কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং প্রচুর ডকুমেন্ট উদ্ধার করলো পুলিশ। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ঋষি চ্যাটার্জির কাছ থেকে। ঋষি, এই ঘটনার বিষয়ে আরও একবার জানবো, মূলত পুলিশ কি করে জানতে পারলো যে সেই 3টি বাড়িতেই এই ধরনের প্রতারণা চক্র রয়েছে বলে? আর দেশে তোমাকে জানিয়ে রাখি, বহুদিন ধরে এই চক্র কাজ করছিল এবং আজ সকালে কিন্তু ফাঁসি দেওয়া থানা পুলিশ কিন্তু 3টি বাড়িতে হানা দেয়। চটহাটের 3টি বাড়ি, চটহাট অঞ্চলে 3টি বাড়িতে হানা দেয় এবং সেই বাড়িতে এসে কিন্তু একাধিক এটিএম কার্ড থেকে শুরু করে একাধিক ব্যাংকের বই এবং চেকবুক থেকে শুরু করে বিভিন্ন সাধারণ মানুষের আধার কার্ড থেকে ডকুমেন্টস, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু উদ্ধার হয়েছে। তোমাকে জানিয়ে রাখি, প্রায় 2 ব্যাগ, একটি বাড়ি থেকে প্রায় 2 ব্যাগ পাসবুক, ব্যাংকের পাসবুক, বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট পাওয়া যায় এবং বিভিন্ন এটিএম কার্ড পাওয়া যায়। এবং তোমাকে জানিয়ে রাখি যে আরো যে 2টি বাড়িতে, সেখানেও কিন্তু একাধিক কিন্তু এটিএম কার্ড এবং পাসবুক উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি চড়াতে আরেকটি বাড়িতে, সেখানে কিন্তু ল্যাপটপ, প্রিন্টার থেকে শুরু করে এই আপডেট মেশিন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তারা উদ্ধার করেছে। তবে এখনো পর্যন্ত কিন্তু 3টি বাড়িতে তল্লাশি অভিযান রয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে মেন অভিযুক্ত মোহাম্মদ সাইদুল, তার একটি কিন্তু মোবাইলের দোকান রয়েছে। এই দোকানের আড়ালেই কিন্তু বিভিন্নভাবে অবৈধ এই কার্যকলাপ তারা চালাতো। পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল, সেই খবর মোতাবেক কিন্তু তার দোকানে, শহীদুলের দোকানে যে এক কর্মচারী, তার বাড়ির থেকে কিন্তু এত ডকুমেন্ট বা এত এটিএম কার্ড বা এত পাসবুক দেখে কিন্তু গ্রামবাসীরাও কিন্তু ধারণা করতে পারছে না যে এই প্রতারণা চক্রের সাথে এই অনিল গোপ যাকে ধরা হয়েছে, বাকিরা কিন্তু আপাতত পালাতক রয়েছে। তবে ইতিমধ্যে কিন্তু ঘটনার খবর পেয়ে কিন্তু সার্কেল ইন্সপেক্টর এবং এই সবাই কিন্তু ফাঁসি দেওয়া থানার যত অফিসার রয়েছে, তারা কিন্তু বিভিন্ন 3টি বাড়িতেই কিন্তু এখনো অভিযান চালাচ্ছে। সেখানে যে গ্রামবাসীরা রয়েছেন, তাদের মধ্যেও কি কোনো সময় কেউ এই প্রতারণা চক্রের শিকার হয়েছিলেন? একদমই জানিয়ে রাখি, স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছে, এই যে প্রতারণা চক্রের যে মূল পান্ডারা রয়েছে, তারা কিন্তু গ্রামের সাধারণ মানুষদের কিন্তু বিভিন্নভাবে টাকার প্রলোভন দেখিয়ে কিন্তু আধার কার্ড, ব্যাংকের বই, পাসবুক কিন্তু নিত। তার বিনিময়ে কিন্তু তাদেরকে 5,000 বা 2,000, কাউকে 10,000 টাকাও দেওয়া হতো বলে সূত্র মারফত যেটা গ্রামবাসীরা অভিযোগ করছে। এরকমই কিন্তু প্রতারণার ছক কিন্তু এই চটহাট এলাকায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখি, এই প্রতারণা চক্রের মূল যে পান্ডা, তারা কিন্তু একদমই শাসক দলের ছত্রছায়াতে সবসময় কিন্তু তাদেরকে দেখা যেত, যারা মূল পান্ডা রয়েছে। একেবারে ঋষি, তবে আরেকটা বিষয় যেটা জানতে চাইবো, সেটা হচ্ছে পুলিশ যে অভিযানে নামলো, মূলত কিসের ভিত্তিতে এই অভিযান শুরু করলো? আর সেই 3টে বাড়িতে তল্লাশি চালিয়েই যে তারা এই সামগ্রীগুলো বাজেয়াপ্ত করতে পেরেছে, তার পেছনে কি সূত্র রয়েছে? তোমাকে জানিয়ে রাখি, এই বিষয় কিন্তু চটহাট অঞ্চলের বিভিন্ন সাধারণ গ্রামের মানুষ, তারা কিন্তু অভিযোগ করছিল যে তাদের ব্যাংকের থেকে বিভিন্ন সময় টাকা খোয়া যাচ্ছে। সেই অভিযোগ কিন্তু ফাঁসি দেওয়া থানাতে একাধিক অভিযোগ করেছে বলে সূত্র মারফত আমরা জানতে পারি। সেই মোতাবেকই কিন্তু ফাঁসি দেওয়া থানার পুলিশ কিন্তু সূত্র মারফত কিন্তু বহুদিন ধরে তাদের কিন্তু খোঁজার চেষ্টা এবং তাদেরকে তাদের বাড়িতে এরা কোথায় রেখেছে ডকুমেন্টস বা কি কি পাওয়া যেতে পারে তাদের কাছ থেকে, সে বিষয়ে কিন্তু ফাঁসি দেওয়া থানা পুলিশ কিন্তু তদন্ত শুরু করে। এরপরে কিন্তু আজ সকাল থেকে কিন্তু অভিযানে নামে ফাঁসি দেওয়া থানা পুলিশ। এরপরে কিন্তু একাধিক এটিএম কার্ড থেকে বিভিন্ন ব্যাংকের পাসবুক, চেকবুক থেকে শুরু করে সাধারণ মানুষের যে ডকুমেন্ট, সেগুলি কিন্তু উদ্ধার হয়েছে। একেবারে ঋষি, তবে তুমি যেমনটা বললে যে অভিযুক্তদের মূলত শাসক দলের ছত্রছায়ায় দেখা যেত, তো সেই ক্ষেত্রে শাসক দলের পক্ষ থেকে কি কোনো প্রতিক্রিয়া এসেছে?
দেখো এখনো পর্যন্ত কিন্তু শাসক দলের কোনো নেতা যারা রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো মুখ খুলতে চাইছে না, কারণ যে মূল অভিযুক্তরা রয়েছে তারা কিন্তু এখনো পলাতক রয়েছে। তবে এদেরকে কিন্তু মূলত কিন্তু শাসক দলের ছাত্র ছায়াতেও দেখা গেছে প্রতিটি মিটিং এ, এবং যাদের বলা হচ্ছে যে অভিযুক্তদের প্রতিনিয়ত কিন্তু এদেরকে কিন্তু আমরা বিভিন্ন মিটিং মিছিলে কিন্তু দেখতাম, শাসক দলের মিটিং মিছিলে। দিশা, একেবারে। তবে ঋষি, এই মুহূর্তে পুলিশের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? দেখো এখন যে অভিযান চলছে 3টি বাড়িতে, সেখানে কিন্তু পুলিশ সমস্ত কিন্তু ডকুমেন্ট যা যা পাচ্ছে ও যা যা উদ্ধার হচ্ছে সেইগুলো কিন্তু তারা সিজ করছে, এবং পাশাপাশি ভিডিও ক্যামেরা দিয়ে তারা কিন্তু পুলিশ কিন্তু সেই তথ্যগুলি রাখছে, এবং বড় বড় পুলিশ আধিকারিকরা কিন্তু ইতিমধ্যেই চট্টগ্রামের বিভিন্ন যে 3টি বাড়িতে অভিযান চলছে সেখানে কিন্তু তারা আরো তল্লাশি জারি করছে, এবং যে অভিযুক্ত অনিল গোপ যাকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করছে এই চক্রের পিছনে আর কারা কারা রয়েছে এবং এর পিছনে মূল ফান্ডাকে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে মূল অভিযুক্ত যারা রয়েছে তারা কিন্তু বেশ কিছুদিন আগেই কিন্তু বারবার কিন্তু 2 মাস হোক বা 6 মাস পর কিন্তু তারা বিভিন্ন দেশ বিদেশে কিন্তু ঘুরতে যেত। সেই মোতাবেক কিন্তু পুলিশ কিন্তু আগে থেকে ওত পেতে ছিল যে তারা দুবাই গিয়েছে, পুলিশের কাছে খবর ছিল সেই দুবাই থেকে তারা ফিরলেই তাদের বাড়িতে অভিযান চালাবে পুলিশ। সেই মোতাবেকই কিন্তু আজ কিন্তু তারা অভিযান করে। একেবারে। তবে ঋষি, যে সিমগুলো যে উদ্ধার হয়েছে বা যে এটিএম কার্ড, ব্যাংক পাসবুক উদ্ধার হয়েছে, মূলত সেগুলোর ব্রাঞ্চ কি এই শিলিগুড়ি থেকেই নাকি বাইরের থেকেও রয়েছে? দেখো তোমাকে জানিয়ে রাখি যে এটিএম গুলির যে এটিএম কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট যে উদ্ধার হয়েছে সেগুলি কিন্তু তারা যাচাই করছে, পুলিশ প্রশাসন কিন্তু তদন্ত শুরু করছে এর কোন কোন শাখা থেকে এই ব্যাংকের বইগুলো বানানো হতো। বিভিন্ন ব্যাংকের কিন্তু অ্যাকাউন্ট এখানে রয়েছে, তবে এগুলি এখনো পর্যন্ত কিন্তু পুলিশ সেভাবে এখনো জানায়নি যে এগুলি বাইরেরও ব্যাংক রয়েছে কিনা, সেটা জানার চেষ্টা চালাচ্ছে। তবে আমরা কিন্তু ইতিমধ্যে এই ঘটনাস্থলে রয়েছি, পুলিশ এখনো বড় আধিকারিক যারা আছেন তারা কিন্তু আসার কথা রয়েছে। তবে মূল যাকে গ্রেপ্তার করেছে অনিল গুপ, তাকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। বেশ, এ বিষয়ে আবারও পরবর্তীতে কথা হবে তোমার সাথে ঋষি, ধন্যবাদ। এদিকে আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো ফাঁসিদেওয়া থানার পুলিশ। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের চটহাট অঞ্চলের 3টি বাড়িতে হানা দিয়ে কয়েকশো এটিএম কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং প্রচুর ডকুমেন্ট উদ্ধার করলো পুলিশ। পাশাপাশি কয়েক লক্ষ টাকা নগদও উদ্ধার হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অনিল ঘোষ নামের এক যুবককে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সূত্রের খবর, গ্রামের সাধারণ মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে আধার কার্ড, ব্যাংকের বই সহ বিভিন্ন নথিপত্র নিয়ে প্রতারণা চক্রের সদস্যরা। স্মাগলার যাকে বলা হয়, এই কাজ চলছে আমাদের চটহাটে। আজকে দেখে আমি অবাক হয়ে গেলাম যে এখানে এত তোমার এটিএম কার্ড, এত ব্যাংকের অ্যাকাউন্ট, এত চেকবুক, মানে কি অসাধারণ ব্যাপার। ইনি যেটা আমি শুনতে পারলাম এখানে ইনি এসে এখানে কাজ করতো কারো আন্ডারে। এ শুধু আধার কার্ড সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে 10,000 5,000 টাকা দিয়ে তোমার আধার কার্ড আর ব্যাংকের অ্যাকাউন্ট নিত, আর ইনি নিয়ে গিয়ে অন্য কাউকে দিত। আরও এদের মধ্যে অনেক বড় বড় স্মাগলার আছে যারা ব্যাংকের অ্যাকাউন্ট বানাতো, অ্যাকাউন্টে টাকা ঢুকতো, অন্য কেউ টাকা ঢোকাতো, আবার সেই টাকা এদের কাছে এটিএম থাকতো। এরা টাকা তুলে শুধু যার ডকুমেন্টস তাকে শুধু 10,000 টাকা দিত, যেটা আমি শুনতে পারলাম। আর বাকি টাকাটা এরা হজম করতো। এই টাকা আসছে কোথা থেকে? সাধারণ গরিব মানুষ দিনের পর দিন তোমার মাঠে ঘাটে কাজ করে পাচ্ছে না, আর এদের বড় বড় যারা স্মাগলার এরা কোটি কোটি টাকার মালিক। তো এখানে দেখে যেটা বোঝা যাচ্ছে এটা হয়তো আতঙ্কবাদীর একটা যে টাকা ফান্ড, সেই ফান্ড আমাদের পশ্চিমবঙ্গে এসে সাধারণ মানুষের অ্যাকাউন্টে মানে পয়সা ঢুকিয়ে এই টাকা তারা উঠাচ্ছে।